আজকে তোমাদের দাদা কি বানাতে দিয়েছে জানো? কি বানাতে দিয়েছিলে? দেখাবো, খোলো খোলো, দেখবেন। দেখুন কি বানাতে দিয়েছিলাম আপনাদেরকে, বলিনি। এটা আমার বউয়ের পোখরাজ সোনা দিয়ে বাঁধিয়ে দিলাম। রূপো দিয়ে পড়তাম, গত বছর রূপো দিয়ে বাঁধিয়ে, এবার সোনা দিয়ে বাঁধিয়েছি। আপনারা ভাববেন না সোনা কেনার মতন বড় লোক আমরা হয়ে গেছি। আমাদের কিছু সোনা ছিল, ওইগুলোকে ইউটিলাইজ করে আমরা বানিয়ে নিয়েছি। আমার দুটো পাথর আমরা দুজনের জন্য বানালাম। ও আমাকে রেজিস্ট্রিতে একটা আংটি গিফট করেছিল, কিন্তু ওই আংটিটা আমি পরা হয়ে ওঠে না। আমার হাতে সবসময় ধারণের আংটিগুলোই থাকে, ওই জন্য কি করলাম, ওইটা দিয়ে আমি এই আংটিটা বানিয়ে নিয়েছি। আর ওকে আমি রেজিস্ট্রিতে যে আংটিটা পরিয়েছিলাম ওইটা দিয়ে ওই আংটিটা করে নিয়েছে। একদম দুজনের রেজিস্ট্রির আংটি নিয়ে পড়েছে, ওই জন্য আবার যেদিন পরবো আমাকে পরিয়ে দেবে, আমি ওকে পরিয়ে দেবো। আবার ভাইয়ের জন্য আংটি কিনতে যাব, ওকেও আমরা জন্মদিনে একটা আংটি দিয়েছিলাম, ওর ওই জন্মদিনের আংটিটা দিয়ে আবার ওকে একটা পান্না কিনে দেবো। পান্না কিনে দেবে না? পান্নাটা বাঁধিয়ে দেবো ওকে। অ্যাস্ট্রোলজার পান্না কেমন হয়েছে বলো মা আমাদের আংটিগুলো? এই দেখ কি সব পরে আসছে সিকরি সব। গুলো কেমন হয়েছে দেখে বলো। ভালো হয়েছে আর কি দেখে বলবো, দেখলাম তো আবার কিভাবে দেখবো। কেমন হয়েছে একটু বলো অডিয়েন্সকে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে না? খুব সুন্দর কাজ। আংটিগুলোর মেন হলো কাজটা খুব ভালো, একদম সলিড, সুন্দর হয়েছে। বসে দাও, তোমার ছোট ছেলের জন্য বসে দাও। আমি কারের জন্য দিতে পারবো না, যে যা ক্ষমতাই করবে। তাহলে নিজের জন্য বসে দাও, তোমার আমার ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে সব হবে পরে আস্তে আস্তে। কিন্তু তুমি কি জানো পলার তামা দিয়ে বেশি ভালো কাজ করে সোনার থেকেও? উনি পড়বে না, উনি সোনা দিয়েই পড়বে। সোনা দিয়েই পড়বে। আমি এখন রূপো পরে আছি, যেদিন সোনা করতে পারবো সোনা দিয়েই পড়বো।